ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাজ্য পুলিশে বড় সড় রদবদল, আমরা বিস্তারিত জানবো। নিউজ রুমে চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলির কাছ থেকে। ভজন, ঠিক কোন কোন ক্ষেত্রে রদবদল হচ্ছে সেটা যেমন জানবো, তার পাশাপাশি এটা জানারও চেষ্টা করব যে এই বদল কি রুটিন মাফিক না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। পায়েল, প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আগামী এক বছরের মধ্যে 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন। ঠিক বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু একটা জিনিস বড় করে চোখে পড়ছে, সেটা হলো যে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল করলেন রাজ্য প্রশাসন। কিভাবে বদল করলেন না, 37 জন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে বদল করা হয়েছে। তাদের বিভিন্ন জায়গায়, তারা যে জায়গায় পোস্টিং ছিলেন সেই জায়গা থেকে সরিয়ে তাদের অন্য জায়গায় করানো হয়েছে। এবং এর থেকে যেটা বোঝা যায় যে একটা জেলার পুলিশ প্রশাসন যেভাবে চলে তাতে কিন্তু ডেপুটি এসপির ভূমিকা প্রচণ্ড রকম থাকে, বিরাট ভূমিকা থাকে। সেই জায়গা থেকে এটা করা হলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আরও একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আরও কিছুদিনের মধ্যে, আগামী আরও কিছুদিনের মধ্যে হয়তো রাজ্য পুলিশে আরও একটা বড় রদবদল হতে চলেছে। সেটা হচ্ছে জেলার পুলিশ সুপার এবং ডিআইজি, আইজি পদমর্যাদার আধিকারিকদের কিন্তু তারা বর্তমানে যে পদে আসীন রয়েছেন, তারা যে কাজ করছেন তাদেরকে কিন্তু সেই জায়গা থেকে সরানো হতে পারে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। পায়েল, বেশ ধন্যবাদ ভজন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলির সঙ্গে। রাজ্য পুলিশে বড় সড় রদবদল। নজর রাখবে একটি ব্রেকিং নিউজের দিকে। হাওড়ার বাঁকড়ার সাগর মার্কেটে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে দোকান। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে। আগুনে ভস্মীভূত হয়ে গেছে একাধিক দোকান। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, ঘটনাস্থলে ডোমজুর ও বাঁকড়া থানার পুলিশও পৌঁছেছে। 5টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দাউ দাউ করে জ্বলছে মার্কেট, সেখানে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে দোকান। আগুনে ভস্মীভূত হয়ে গেছে একাধিক দোকান। সেই ছবি কিন্তু এই মুহূর্তে ফার্স্ট অন আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ সেই ছবি। হাওড়ার বাঁকড়ার সাগর মার্কেটে ভয়াবহ আগুন। কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে আর কিভাবেই আগুন লাগলো? দেখো, কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। তবে বাঁকড়া এই সাগর মার্কেটে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এই সাগর মার্কেটেতে আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। গোটা পরিস্থিতি একেবারে আগুন নিয়ন্ত্রণে আনার, বেশ কিছু দোকান ঘরের ভেতরে সেই আগুন রয়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার আধিকারিকরা এবং তার সঙ্গে ডোমজুর থানা এবং বাঁকড়া ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। তবে এই এলাকার বেশ কিছু মার্কেটে তারা দোকানদাররা রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে আপনাদের মার্কেটে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো? আগুন কিছু দিয়ে লেগেছে, এখনো বলতে পারছি না একেবারে আগুন কিভাবে লেগেছে। সবাই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং এলাকাবাসীরা সকলে মিলে আগুনে হাত লাগিয়েছে এবং গোটা পরিস্থিতির ওপর তারা নজর রাখছে। যেহেতু এই রকম একটা আগুন লেগেছে এবং বেশ কিছু পকেট ফায়ার থাকতে পারে এরকমটাই ধারণা করা হচ্ছে এবং সেই দোকানের ভেতরগুলি শাটার ভেঙে সেই দোকানের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। একেবারে আমি একটু বাইরের দিকে দেখাবার চেষ্টা করব যে এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, যে এই যে পরিস্থিতি, একেবারে দমকলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছে এবং পরিস্থিতি যে দমকলের যে ইঞ্জিন যে কাজ করছে এবং ফায়ার আধিকারিকরা তারা কিন্তু এই একেবারে 4 তলায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে এই দিক থেকে দেখতে পাচ্ছে প্রচুর মানুষ, তারা কিন্তু রীতিমতন দমকলের আধিকারিকরা এবং যুদ্ধকালীন তৎপরতায় সব দমকলের আধিকারিক এবং ফায়ার আধিকারিকরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গোটা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনার এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ, তোমাকে আগুন নেভানোর চেষ্টা চলছে, দাউ দাউ করে চলছে দোকান। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।